এই মুহূর্তে ভারতের পাঞ্জাব, রাজস্থান ও জম্মু কাশ্মীরে চলছে মিসাইলের লড়াই। বৃহস্পতিবার রাত ৯টার পর থেকেই বিশাল ধুমধাম চলতেছে। ভারতের দাবি তারা পাকিস্তানের একটি বিমান ভূমিহত করেছে। তার সত্যতা এখন পর্যন্ত জানা যায়নি। গণমাধ্যমের দ্বারা জানা যায় পাকিস্তান মোট ৮টি ক্ষেপণাস্ত্র ভারতের বিভিন্ন প্রান্তে ছুটছে। এই যুদ্ধের কারণে IPL ম্যাচ বন্ধ করে দেওয়া হয়েছে। ভারতের চারিদিকে মিসাইল চালানো হচ্ছে। পাকিস্তান ও ভারতের এই যুদ্ধে বাংলাদেশের উপর কতটুকু প্রভাব ফেলবে বলে মনে করে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো। বৃহস্পতিবার রাতে ইসরায়েলের দেওয়া ড্রোন হামলা চালানো হয় পাকিস্তানের উপর। আরও শোনা গেছে পাকিস্তান ভারতের একটি ঘাঁটিকে ধ্বংস করে দিয়েছে, এটা তাদের দাবি। বৃহস্পতিবার আকাশে প্রচুর পরিমাণ মিসাইল হামলা চালানো হয় দুই দেশ। এই যুদ্ধ থামবে বলে মনে হচ্ছে না। যদি পারমাণবিক যুদ্ধ শুরু হয় এবং কোন দেশ এগিয়ে থাকবে বলে এখনও কোনো ধারণা করা যায়নি। গণমাধ্যমের মাধ্যমে জানা গেছে। পাকিস্তানে আরও জানিয়েছে যে এই যুদ্ধে কি শুধু পাকিস্তানেরই মরবে তা কিন্তু নয়। পাকিস্তানের মানুষের দাবি যত মুসলিম দেশ রয়েছে সবাই যেন তাদেরকে সাহায্য হাত বাড়িয়ে দেয়। ইরাক, ইরান ও আফগানিস্তান রয়েছে। এদের সকল দ্বন্দ্ব ভুলে গিয়ে পাকিস্তানের দিকে হাত বাড়িয়ে দেওয়ার দাবিও জানিয়েছে। গণমাধ্যমের কিছু লোকজন এই দাবি করেছে। অনেকে ধারণা করছে ভারতের পেছনে রয়েছে আমেরিকা ও ইসরায়েল। তাহলে বড় বড় মুসলিম দেশগুলো কেন পাকিস্তানকে সাহায্য করবে না, এটা তাদের দাবি। ভারতে প্রচুর পরিমাণ মসজিদ, মাদ্রাসা ও মুসলমানদের উপর অত্যাচার করা শুরু করে, যা পাকিস্তান একমাত্র এই বাধা দেওয়া শুরু করে, যেখান থেকে তাদের এই যুদ্ধের আলামত। এই যুদ্ধের মূল কারণ হিসেবে তাদের এটাই মন্তব্য। যুদ্ধ মানেই হলো ধ্বংস, দেশের অর্থনৈতিকের উপর বিশাল ধ্বংসের প্রভাব। বৃহস্পতিবার রাত্র ৮টা থেকে ৯টা থেকে গভীর রাত্র পর্যন্ত দূর আকাশে প্রচুর পরিমাণ এই মিসাইল এবং ধুমধাম ক্ষেপণাস্ত্র চলতেছে। পাকিস্তানের ৮টি ক্ষেপণাস্ত্র দ্বারা ভারতের বিভিন্ন জায়গায় তারা এই যুদ্ধ চালিয়েছে। কিছু গণমাধ্যম জানিয়েছে এই যুদ্ধ থামাতে হবে। যদি এই যুদ্ধ না থামানো হয় তাহলে প্রচুর পরিমাণ মানুষ মারা যাবে এবং দেশের অর্থনৈতিক অবস্থা অনেকটাই ডাউন হয়ে যাবে, যে কারণে একটি দেশ উঠে দাঁড়াতে অনেক সমস্যা সম্মুখীন হবে। পাকিস্তানের লাহোর থেকে পাঞ্জাব এবং রাজস্থান এবং জম্মু কাশ্মীরের উপর যে মিসাইলগুলো ছড়ানো হচ্ছে, যা দ্বারা ভারতকে তারা কাবু করার চেষ্টা করতেছে, এটা গণমাধ্যমে জানা গেছে। বৃহস্পতিবার রাত্র ৯টার পর থেকে এই মিসাইল শুরু হয়েছে। আমরা এখনও জানতে পারিনি এই যুদ্ধের শেষ কোথায়, এই যুদ্ধ কখন থামবে। এই যুদ্ধ থামবে বলে মনে করা যাচ্ছে না। আর ভারত পাকিস্তানের উপর যদি এই হামলা এবং পারমাণবিক যুদ্ধ শুরু হয়, অবশ্যই তার প্রভাব বাংলাদেশের উপরে পড়বে। অনেকেই দাবি জানিয়েছে এই যুদ্ধে পাকিস্তানের জয় হবে।